নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, শান্ত নদীর কাছে আইলাম আর কি। নদী একবারে শান্ত হয়ে গেছে, কোনো জলের স্রোত নাই। হ্যাঁ, একবারে আস্তে আস্তে শান্ত হয়ে যাইতেছে নদী। আর কয়েকদিন পরেই এদিকে আপনার কাটা ফালবো আর কি। কাটা বলতে ধরেন বিভিন্ন গাছের ডাল ডোল আইন না জাগ দিব আর কি। একসাথে রাখলে কিছু মাছ আপনার এদিকে আয় আর কি, আপনার থাকবো আর কি। কাটার নিচে তো মাছ থাকে না, অনেকেই জানেন। আবার নদীর জলটা হঠাৎ করে শুকায় যাওয়ার কারণ হলো কি আপনার ওই যে দূরা দেখতেছেন ডেজার্টের মতো যে, তো ওই ডেজার্ট দুই দিক দিয়া মাটি তুলতেছে। তো পানি তো প্রচুর পরিমাণে জল আপনার নদী থেকে তোলা হয় আর কি। তো এই তোলার কারণে অনেকটা জল কমে গেছে আর কি। ওই 70 কাঠা 80 কাঠা জমি আপনার বালু দিয়ে ভরতেছে আর কি। আজকের পরিবেশটা খুব ভালো, না আছে বেশি রৌদ্র, না আছে বেশি, আকাশটা মোটামুটি ভালোই আছে। ওই যে আকাশের দৃশ্যটি আপনাদের দেখায় একটু। আজকে বেশ কয়েকদিন পরে এই নদীর পাড়ে আইলাম। গতকালকে অবশ্য একটা ভিডিওতে দেখাইছিলাম নদীর পাড়, তো এটা আসলে কয়েকদিন আগের আর কি। এটা আমরা বলি আপনার বিন্না সুপা আর কি। কাশফুলটা থাকে সাদা আর কি, এটা বিন্না সুপা। তো এটা আপনার পূজা ফাইলের কাজে লাগে আর কি। নদীর পাড় একবারে নীরব নিস্তব্ধ। দুপুর টাইম তো, এই টাইমে একমাত্র আপনার ছাগল বকরি ছাড়া আর কিছুই নাই নদীর পাড়ও। সকালবেলা টুকটাক মানুষ থাকে, কিন্তু আপনার দুপুরের পরে আর কোনো মানুষ পাওয়া যায় না আর কি। কারণ এনে তো কোনো গাছের ছায়া নাই, এই কারণে কেউ বেশি একটা ভয়ও না। আগে আমরা ছোটোবেলা এই যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতের আইলের পাশে দিয়ে আপনার বড় বড় গাছ আছেন। দেখা গেছে যে আপনার একটা লোক যদি কাজ করিয়া যদি আপনার শরীরে ক্লান্ত হয়ে পড়ে, তখন আপনি মনে করুন এই লোকটা এন আয়া বসার একটা জায়গা হয়েছে আর কি। এমন তো আর গাছও নাই, আর বিভিন্ন জায়গার বড় বড় গাছগাছালি যারা একটু রেস্ট নিত রোদের মধ্যে ক্লান্ত হইয়া, এটা তো আস্তে আস্তে মনে করেন যে ইয়ে হয়ে যেতেছে, গাছ কাটতেছে। তো দিনই গাছ কাটার একটা প্রবণতা বাইরে গেছে। তো যাই হোক, রমজান মামার দেখা যায় কলা গাছের ছড়ি বেশ কয়েকটাই বড় হয়েছে, বাড়তি হয়ে গেছে আর কি। আর কয়েকদিন পরেই হয়তো কাটা শুরু করব কলার ছড়ি। দেখা যাইতেছে না একটা কলার ছড়ি একেবারে একটা দুইটা, আর একটা বোধহয় কাট টেলছে সম্ভবত। খুব সুন্দর। এই একমাত্র মনে করেন যে কোনো সার দেওয়ান লাগে না, কোনো বীজ দেওয়ান লাগে না, কোনো পরিচর্যা নাই, এই একমাত্র কলাত আর কি। এদিকেও আছে, ওই যে মাঝে লক্ষ্য করে দেন, এই যে থোর দেখা যাইতেছে। এই যে দেন, এই যে রাস্তাঘাটে এই যে কাটা আমার ফায়ে দিয়ে গিয়ে ঢুকছে, এটা কিন্তু বেত কাটা। তো এটা এমন জায়গার মধ্যে ফালানি লাগবো যে জায়গার মধ্যে লোক আনিগুনি একদম করে না। এদিকে ফালাই দিলাম, এদিক দিয়ে আপনার লোক আনিগুনি করে না আর কি। আমার এই ছোট্টবেলা আমার বাবা শিখাইছে আর কি। এখন তো জ্ঞান বুদ্ধি হয়েছে, আপনি মনে করেন যে আমার বাপে শিখাইতো যে তুমি যদি রাস্তাঘাটে কোনো কাটা দেখো বা সিল্কা দেখো, তাহলে তুমি এটি পরিষ্কার করে পরে যাইবা। বাবার কথাটি এখনো মনে হয়। এদিকে দুর্গন্ধ মতো লাগতেছে আর কি। তো এদিকে দেখলাম এই যে পলিথিনের মধ্যে ওই যে দেন, এটি হচ্ছে আপনার বল মাছের টুপ আর কি। ফুডি মাছ পচায় রাখছে আর কি। এদিকে হয়তো বিকালবেলায় মারবো আর কি মাছ, এই কারণে। আস্তে আস্তে এদিকে যাইলে এদিকের পরিবেশ মোটামুটি ভালোই। নদীর পাড় ঘুরতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানায়েন আপনারা। আমি সব সময় আমার ভিডিওর মধ্যে হয়তো মাঝে সাঝে ভুল ত্রুটি হয় বা মাঝে সাঝে বাদে, আমি সব সময় চেষ্টা করি আপনার গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার লাগে আর কি আপনারা মাঝে। তো
নদীর এই পারে স্কুলের ছাত্ররা পারাপার হইতেছে। আমি যদি একটু জুম করে মারি দিয়ে দেখাই আপনারা, ওই যে দেখেন নদীর ওই পারে পার হইতেছে আর কি। সবাই স্কুল থেকে আইছে ছাত্ররা, ক্লান্ত দুপুরবেলা ঘাস কাটতেছে আর কি। তো যাই হোক, হঠাৎ করে রৌদ্র বেশি লাগতেছে, তো এখন বাড়ির দিকে যাই। বেশিক্ষণ রৌদ্রে থাকলে আবার জ্বর হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো চেষ্টা করলাম একটু নদীর পাড়টা ঘুরাই আনবার। অনেকেই নদীর পাড়টারে পছন্দ করেন আর কি। তো নদীর পাড় থেকে একটু ঘুরাই আনলাম। আমরা তো গ্রামের মানুষ, এই নদীর পাড়, ধান ক্ষেত, হ্যাঁ, মাটির রাস্তা, এছাড়া তো আর দেখানির মতো কোনো কিছুই নাই। মাত্র আইলাম বাজার থেকে, হয়তো আধা ঘন্টার মতো হইব আর কি। বাড়িতে আইসা দেখি মা রেস্ট নিতেছে। সীমাও স্কুল থেকে কতক্ষণ আগে আইছে বাচ্চারে নিয়ে। তো হ্যাঁ, আবার রান্নাবান্নার ব্যবস্থাও করবো, এই আর কি অবস্থা। তো ভাবলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আই। আপনারা অনেকেই আমার কমেন্ট করছিলেন যে তোমার মার ঝাড়া দিতেছো, রক্তটা পরীক্ষা করাও। এক একজন এক এক ধরনের কথা বলছেন, কিন্তু আমি কয়েকদিন আগেই আমার মার রক্ত পরীক্ষা, জন্ডিসের যত পরীক্ষা আছে সব কিছু করাই আনছি। কিন্তু আমার মার একটা আগের দিনের মানুষ, তো একটা দীর্ঘ একটা বিশ্বাস আর কি, যে আমার যদি ঝাড়া দেয় তাই আমার বোধ হয় মানে এই যে মাঝে মাঝে গন্ধ টন্ধ যায়, এটা বোধ হয় ছাড়িয়ে দিব আর কি। তো এই কারণ থেকেই মা ঝাড়া দেয় আর কি সকালবেলা। আজকেও গেছেন। তো প্রত্যেক দিন তো আর এক দৃশ্য ভালো লাগতো না আপনারা, আজকে আর দেখাইতে পারছি না। আর তার কারণ হলো আজকে তো সকালে ভিডিওতেই বলছিলাম একজন বৃদ্ধ মহিলার বাড়িতে গেছিলাম, এনে দেরি হয়ে গেছে অনেকটা, পরে আর ভিডিও করতে পারছি না। যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি আর কি। একটা মানুষের তো উপকার করলাম, দিন শেষে তো মনের মধ্যে এইটুকু মনে করেন যে শান্তি পাইলাম যে একটা মানুষের তো উপকার করলাম। হয়তো টাকা দিয়ে না পারি, আমার শ্রম দিয়ে হলেও তো পারছি, এটাও তো একটা উপকার। এই মানুষটাকে যদি সঠিক টাইমে আমি ইঞ্জেকশন না দিই, হয়তো বিকল্প ব্যবস্থা করব, কিন্তু তার কষ্ট হইব আর কি। বা এইদিকে খারাপ গেছি না আর কি। তো গ্রামের থেকে আয়া ঘাস কাটলো, ঘাস টাস কাটতে গরু দোয়াইতেছে আর কি। ওই মাথার উপর দিয়ে আপনার বিমান যাইতেছে আর কি, শব্দ হইতেছে কিন্তু দেখা যায় না। বড়টারে দোয়াস না। কি কালো, তুমি ভালো আছো? হ্যাঁ মিঠু, আজকে শিখা আইছে। বাবা কই? বাবা, বাবা মিঠু, বাবা কই? মিঠু, ও মিঠু, আয় আয়, ওই অর্ক, মিঠু বাবা কই? বাবা হাই বাসুর তাড়াইতেছে। হ্যাঁ কে তো কি ঢুকছে? মিঠু এটা কাশি দিলাও, পেটি ভরি আছে মিঠু, এটা কাশি দিলাও। হ্যাঁ হ্যাঁ, এই যে পাখি তাড়াইতেছে আর কি। এই যে বাসুরটা দাঁড়াই রয়েছে। আমরা বাবা কত সুন্দর করে গাইতেছে। হ্যাঁ, আমরা ওর কত ভালো ছেলে, নিজে নিজে ভাত খায়। অল্প মুসুরি ডালের বড়া দিয়ে ভাত খেতেছে আর কি। মা এদিকে দিয়ে দিয়েছে, ঈশা এদিকে পড়তেছে। কি লিখতেছো মাছ গো মনোযোগ সহকারে? হ্যাঁ, ইংলিশ লিখতেছো? তোমার ইংরেজি হাতের লেখা তো সুন্দর মা। হ্যাঁ, কি সুন্দর দেখা যায় হাতের লেখা। আরো চালু করবো। হ্যাঁ মা, ইংরেজি লিখতে পারো? হ্যাঁ মা, ইংরেজি লিখতে পারো? হ্যাঁ ইংরেজি 1 2 শুরু আইডি লিখতে পারো? হ্যাঁ থাক, লিখবো না পরে। না পারে, আমার মা পারে। মা একটু দেখা দিয়ে লাউছে, তুমি যে পারো। হ্যাঁ এই যে দেখো, দেখছ, এই যে শরীর খেলছে।
হ্যাঁ একটু এসে এরপরে সরাইয়া হ্যাঁ দেখছো হ্যাঁ এই যে দেখছো এই যে সরিয়ে সরাইয়া রয়েছে রশি হ্যাঁ দিগুই লিখবো অনেক হ্যাঁ দেখছো হ্যাঁ ওই যে মা ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তুমি লেখো দিয়ে লো মা হেরে হ্যাঁ লিখবো না তুমি লেখো দাদি ফার্স্ট হয়েছে তুমি তো লিখতেই পারো তুমি ক্লাস 3 এ পড়ো তুমি পারতা না দুপুরবেলা রান্না শুরু হয়েছে সীমা এদিকে আপনার জিরা আর ওগুলো পেঁয়াজ কেটে বাট্টা লইতেছে আর কি মা এদিকে বসছে হ্যাঁ এরা নুডলস নিতে আইছে নুডলস মানে কি তা বুঝছো বসি ভাই বুঝো জির নিতে হয়েছে জিরের এই নুডলস কয় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দুপুরবেলা রান্না শুরু করে দিছে তো এদিকে আপনার মশলা বা করে নিতেছে আর এই যে মাছ বাইর করে নিছে আর কয়েকদিন আগে যে মাছ মারছিলাম তো এই মাছ থেকে আপনার বড় বড় লাঠি কয়েকটা রেখে দিয়েছেন আর কি তো লাঠি মাছ দিয়ে আপনার ভর্তা হইব আর কি লাঠি মাছের ভর্তা আর টমেটো দিয়া আর লগে আমরা যে মাছ আনছিলাম গতকালকের আগের দিন তো এই মাছ কয়টা তৈরি দিয়েছেন আর কি সীমা তো এটি দেওয়া টমেটো দিয়ে রান্না করবো আর কি আটা দিলো একটু দূর থেকে ক্যামেরাটা ধরি তার কারণ হলো আমরা ফিরতে আয় তো দৌড়াদৌড়ি করে না রোদ্রের মধ্যে কি করবা আদা নাই আমাদের বড় ভাই এইদিকে পাতা ভরে আলতেছেন উনি পাতা শুকাই আলছেন আর কি আছে আদা আছে আদা না থাকলে হেরা করে বাবা তুমি রোদ্রটার মধ্যে কি করতেছ আজকে গরো কাঁচা মরিচ নাই এই কারণে আপনার শুকনা মরিচ দিয়ে করা হইতেছে
নাহলে কাঁচামরিচ ছিল খুব সুন্দর ভর্তা হয়। আদা আনছো? আদাটা দিলে সব ভালো লাগলো। রোদ্রের কি তেজ দেখুন। পাট শাক আর কি অল্প লাগে, অল্প তো পাট শাক পছন্দ করে, অল্প লাগে পাট শাক। মিঠু বাবা। তো দাদা ভাই দিদি ভাইরা মা এদিকে লাডি মাছের ভর্তা এই যে মাখায় নিছে। গাছের তলে বাতাস আইতেছে তো মা এনে বইয়া শান্তি পাইতেছে। তো এন হ্যাঁ ভর্তাটা খুব সুন্দর হয়েছে। মার হাতের ভর্তা খাওয়াটার একটা শান্তি লাগে অন্যরকম। মা আবার লাডি মাছের ভর্তাটা খুব সুন্দর করে মাখায়, আমার কাছে ভালো লাগে। একটু সাবা সাবা তাহে এটা দিয়া বাটি খাইলে ওফ খুব স্বাদ লাগে। এদিকে রুদ্রের মধ্যে আমার বন্ধু ঘাস কাটতেছে আর কি। তো এই যে পাতা তো কতটি আছে এসে তো ধুইলিয়া, হ্যাঁ একজনও খাইতে পারতো না। ওর কল লাগিয়ে তো কালি তোমার লাগিয়া, আমি তোর মনে হচ্ছি ওর কল লাগিয়া। বাবা আজকে রোদ্রের তাপটা বেশি মা। আজকে একটা অস্বাভাবিক গরম শুরু হয়েছে। মাথা বেদনা তো করবোই, রোদে দিয়ে আইটা এলে তো মাথা বেদনা করবো। আধা ঘন্টা মন্দিরের সামনে অটো আয় না, একটা অটোর মেয়েটা বসছি খালি অটো উঠতে হচ্ছে গেলে একটা বেটা বয়ে রয়েছে আর একটা বেডি বয়ে রয়েছে, বেটাটা সামনে গেছে আমাদের দিকে। পরে আপনারা কয়টা সিট নিবেন, আমি বলছি কেরে আমার সেরি হবে ওর সাথে, আমি 10টা দিয়ে নামবো সামনে। বেটা মন মন্দির লুক নিয়াম, আমি তার লুক নিতাম না। আচ্ছা পরে আমি বলছি পরে আমার জীবনের ভাই বউ জীবনের ভাই বউ আর স্যারের নাম জানি দিতে আর একটা ভাই সুদীপ হেরা দুজন যাইতেছে। হেরা দিকে ওঠে হেরা মোহনগঞ্জ হেরা তো মোহনগঞ্জে যাবো, পরে হেরা উঠছে না। পরে হেরা আমরা যে উঠুর মধ্যে উঠছি এই উঠুর মধ্যে উঠছে একসাথে। একটা বেরিটা বলতেছে মানে লোকটা বলতেছে এলার্জি বোধ হয়। খালি আতারে হাতারে গিয়ে দৌড়স বেটা।
পরে লোকটা আর বেরিয়ে কইতেছে ছেলেটা লয়ে দেবো স্কুল তো লয়ে এলাও বেটা লয়ে এলাও তোমার তো কইছি 10 টাকা দিব পরে লাস্টে মাস্টে ওইদিকে বলে বই আছে না আপনি জান গিয়া যে সমানটা দিছো নি দিয়ে যথেষ্ট আর দাম আমি তো 10 টাকা আমি দিয়ে আই দুটা ফুলা হলে এদিকে আমি 10 টাকা দিয়ে আই কোনো ফুলা বেটা আমি তো হয় নামাই দিল বই ওসি জায়গাটা আমি দিয়ে আমার নামাই দিছি আর আধা ঘন্টা বলে তারা রয়েছি রোদ্দের মধ্যে পরে গেছি স্কুলে যাই 1 ঘন্টা বইছি যে ম্যাডামরা কি হয় না পরে আইসি সারিলে আন্দোলন চলতেছে শিক্ষা দিয়ে দিয়ে গেছে আমি বাড়িতে আইতে ফোন দিছে শিক্ষা দি ঢাকা বলে আন্দোলন হইতো আন্দোলন হইতাছে পরে বলে ইয়ার টিচাররা বলে স্কুল বন্ধ দিয়েছে এই আন্দোলনের লেগে শিক্ষার মধ্যে আন্দোলন চলতেছে কি তা লইয়া জানি অনলাইনটা বন্ধ দিয়েছে আর এই যে দুটো হাই স্কুলও টিকা দিতেছে স্যার ম্যাডামরা হিন্দে ব্যস্ত আর যে ইন্দে ভূতা নজরটা ঘোরাফেরা করবো সেটা 1 লাখ লয়ে থাকবো বাবা গেছে না আমি গেছি তো হ্যাঁ সাথে সাথে যেটি ফাটার এলাকার কি হয়ে গেছে না পরে 1 লাখ আইতো না আমি গেছি তো লয়ে আর সাথে করে লয়ে তো দাদা ভাই দিদি ভাইয়া তরকারি হয়ে গেছে সীমা মানে নামাই নিব আর কি মাল লাগে নাইলে পাতা শাক করছি না আর কি আর একটু দুধ আছে দুধ দিয়া নাইলে পাতা শাক দিয়া খাওয়াইব আর কি মারে আপনার দুপুরে আর হলো রাত্রে 2 বেলা দেওয়া হয় আর কি দুধ 1 কাপ করে আবার একটু পরিমাণে বেশি গেলে আবার পেট নরম করে এলায় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন